রেলপথে প্রতিনিয়ত গাঁজা পাচার চলছে বলে অভিযোগ। কিছু কিছু ক্ষেত্রে ধরাও পড়ছে, কিন্তু গাঁজা পাচার বন্ধ হচ্ছে না। আবারও আগরতলা রেল স্টেশনে গাঁজা সহ ধৃত দুই যুবক। ধৃতরা হলো বাবুল নাগ এবং সুধাংশু কুমার। দুজনেরই বাড়ি বিহারে। বৃহস্পতিবার রাতে পুলিশের চোখে ফাঁকি দিয়ে আগরতলা রেল স্টেশন দিয়ে গাঁজা পাচার করতে গিয়ে লক্ষাধিক টাকার গাঁজা সহ আটক করা হয় তাদের। উদ্ধারকৃত গাঁজার পরিমাণ 39 কেজি বলে জানিয়েছে আগরতলা রেল পুলিশ। এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন ওসি তাপস দাস। পুলিশের অনুমান, গুয়াহাটি কিংবা বিহারে এই গাঁজা পাচার করতে চেয়েছিল ওরা। রাজ্য সরকার নেশামুক্ত ত্রিপুরা গড়তে চাইলেও নেশা কারবারিরা রমরমিয়ে অবৈধ নেশার বাণিজ্য চালিয়েই যাচ্ছে। বারে বারে তা প্রমাণিত হচ্ছে। হ্যাঁ, আমরা অন্যান্য দিনের মতো কালকেও আমাদের সন্ধ্যার দিকে একটা খবর ছিল যে দুজন লোক পিট্টু ব্যাগ এবং ক্যারি ব্যাগ করে নিয়ে আসছে। তাদের সঙ্গে হয়তো কন্ট্রাব্যান্ড থাকতে পারে। তো সেই সুবাদে আমরা এবং আরপিএফ মিলে আমরা বিভিন্ন যে পয়েন্টগুলো আছে, এন্ট্রি পয়েন্টগুলোতে আমরা সবাই ছড়িয়ে ছিটিয়ে অ্যাম্বুশের মতো থাকি। এবং তখন লক্ষ্য করলাম প্রায় 6:30টার দিকে দুজন লোক আসছেন, হাতে ব্যাগ এবং পিট্টু ব্যাগও আছে। তো আমাদের একদম ক্লিয়ার যে তারাই হবেন। তারপর আমরা তাদেরকে আমাদের রেলওয়ে স্টেশনে পার্সেল গেট আছে, ওইখানে আমরা তাদেরকে ডিটেন করি। তো ডিটেন করে প্রিলিমিনারি তারা জানতে পারলাম তারা দুজনই বিহারের বাসিন্দা। একজন হলো বাবলু কুমার, আর একজন হলেন সুধাংশু কুমার। ওদের দুজনেই বাড়ি বিহারে। তারপর আমরা চেক করে দেখলাম গাঁজা ভর্তি তাদের, ব্রাউন কালারের সেলোটেপ দিয়ে পেঁচানো। তারপর আমরা যথারীতি এনডিপিএসে যা রুলস আছে আমাদের সিনিয়র অথরিটিকেও জানাই এবং ওনারাও আসেন। তারপর এটা পার্সেল অফিসে যখন আমাদের গভর্নমেন্ট ইলেকট্রিক মেশিনে মাপঝুপ করি, তখন দেখা গেল টোটাল কোয়ান্টিটি হচ্ছে। CRI TV, channel for news and entertainment.